আচ্ছা, কোরআনুল কারিমে নবীদের নাম আছে নাকি নাই? কিন্তু একজন সাহাবার নাম আছে, বলতে পারবেন সেই সাহাবার নাম কি? দেখি একজন। হ্যাঁ, জায়েদ বিন, হ্যাঁ ফাইন, একজন সাহাবার নাম আছে। আবু বকরের নাম নাই, উমরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, কিন্তু কার নাম আছে? জায়েদ বিন হারেসা। সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। এখন যদি ওয়াজ করি কালকে সকালে আমার অনেকে গালাগালি করবেন। পালক পুত্র কখনো পুত্র হয় না। পালক ছেলে আপনার কাছে সম্পদ পাবে না। পালক ছেলের আপনি যে লালন পালন করছেন, এটাই বড় এহসান করছেন তার প্রতি। আপনি তারে অ্যাডাল করে দিয়েছেন লালন পালন কইরা, কিন্তু আপনার সম্পদের 1% সে পাবে না। আপনার সম্পদ পাবে আপনার বাতিজা, বাতিজি, আপনার ভাই, আপনার বোনেরা, আপনার ফুফুরা, কিন্তু পালক যারা পালছেন সে আপনার কাছ থেকে 1% পাবে না। মনোযোগ আসেনি? এখন আপনাদের এলাকায় ফালক পুত্র থাকলে, মাইয়া থাকলে আগে লিখে দিয়া লাই আসেনি? আপনাদের গ্রামে এরকম ঘটে নাই? জায়েজ হয় নাই। আপনি একজনের জিনিস আরেকজনের দিছেন। হ্যাঁ, আপনি যদি সামান্যটুকু দান করে দিয়ে যান তার জন্য, একটু বাড়ি, একটু জমি, কোনো আপত্তি, কিন্তু আপনি পুরা সম্পদ তাকে দিতে পারবেন না। সে আপনার কাছে কিছুই পাবে না। এক কথা, আপনি বলবেন তা আমি যে পালছি, আপনি পালছেন যে এটাই তো সবচেয়ে বড়, আপনি তার জন্য এহসান করলেন, আপনি তার প্রতি নিয়ামত, আপনি তারে পালছেন, লালন পালন করছেন, আপনার কারণে সে একটা ভালো জীবন লিড করছে, কথা ঠিক কি না? কিন্তু সম্পদ পাবে আপনার রক্তের লোকেরা। কারা? আপনার রক্তের লোকেরা। এখন শুনেন, জায়েদ ইবনে হারেসা, সে রাসূল, মানে সে হলো রাসূলের পালক পুত্র। সে হেঁটে হেঁটে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা। মনোযোগ আসেনি? কে আমার আব্বা? এবার নিজের নামের লগে লেখা শুরু করছে, নিজের নাম বলতে থাকে জায়েদ বিন মোহাম্মদ। আল্লাহ বরদাস্ত করেন না, আল্লাহ বলতেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, আমার নবী পুরুষের কোনো পুরুষের পিতা নন। রিজাল, কোন অ্যাডাল্ট পারসন পুরুষের পিতা আমার নবী নন। কথা কেন শেষ হয় নাই? আল্লাহর নবী যখন পরবর্তীতে জায়েদ যখন তার স্ত্রীর নাম কি? জায়েদের স্ত্রীর নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জায়েদের স্ত্রীকে বিয়ে করলেন, কুরাইশের নেতারা রাসূলের বদনাম করছে নাকি করে নাই? তো ওই স্ত্রীটার নাম কি ছিল? একজনেরও জানা নাই। জয়নব। এখন মনে হয়েছে? বলেন না, জোরে বলেন। কি নাম? তো জয়নবরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, এখন কুরাইশের নেতারা তো বসে নাই, পণ্ডিত তো কয় দেখছো নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের ফোলার বউ বিয়ে করছে। কার বউ? কথা কটা, কার বউ? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোলা কি জায়েদ? তো তারা যে বলতেছে, মানে এটা ইহুদিদের কাছ থেকে আসছে। ইহুদিরা পালক পুত্রেরও মনে করে পুত্র। আরেকটা জিনিস ইহুদিদের কাছ থেকে আসছে, এটা হইলো হিল্লা বিয়া। আগে আপনাদের এলাকায় আসিল, এখন কমছে। হ্যাঁ, আসেনি? ইহুদিরা সকালে বিয়া করতো, বিকালে তালাক দিত, এরপরের দিন সকালে আবার হিল্লা দিত। এর নাটক ফাটক ইসলামে নাই, লানত করা হয়েছে। যারা হিল্লা নিয়ে খেলামেলা করে, হিল্লা দেয়, সেদিকে গেলাম না, কথা বলতেছিলাম আমার কলিজার ভাইয়েরা। এই জায়েদ বিন হারেসা তার স্ত্রীকে যখন বিয়ে করবেন রাসূল, কুরাইশদের নেতাদের কথা শুনে রাসূল মন খারাপ করলেন যে এটা কি ঠিক? আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, আপনার রব আপনার জন্য যেটা হালাল করেছেন তাদের কথা মতো আপনি এটাকে নিজের জন্য হারাম মনে করবেন না। কারণ হালাল হারামের সিদ্ধান্ত কার? আর জোরে বলেন কার? এটা আল্লাহর সিদ্ধান্ত। তো প্রথম কথায় ফিরে যাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে কার গোলামি করার জন্য? কার ইবাদত করার জন্য? এখানে গীবত কইরা, মারামারি কইরা, দুষ্টামি কইরা, চা খাইয়া, বিচারের নামে তামসা কইরা জীবন শেষ করার জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠান নাই। আমাদের একটা মিশন আছে, ভিশন আছে। সেই মিশন আর ভিশনটা কি? আল্লাহ পাক বলছে সেই মিশন আর ভিশন হলো আলা লাহুল খালকু
ওয়াল আমরু, সৃষ্টি যার। সবাই জানে না, বলেন সৃষ্টি যার। এ কথা কার? ইনিল হুকমু ইল্লা, কোন হুকুম চলবে না একমাত্র কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কারো মাতাব্বরি চলবে না আমাদের উপরে, কারো হুকুম চলবে না, একমাত্র আল্লাহর হুকুম চলবে। শেষ কথা বলে দিয়ে যে আমার কলেজের ভাইয়েরা, একটা বিড়াল আর একটা বিড়ালের আইন প্রতিষ্ঠা করার জন্য মারামারি সংগ্রাম করে না, মানেও না। একটা শিয়াল আর একটা শিয়ালের আইন মানার জন্য সংগ্রাম করে না, মানেও না। একটা কাক আর একটা কাকের আইন মানার জন্য সংগ্রাম করে না, মানেও না। সবাই আইন মানে আল্লাহর। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ বলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই আল্লাহর আইন মানে। শুধুমাত্র মানুষ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, এমন বেঈমান মানুষও আছে না? নাই। এই কথাটা বোঝাবার জন্য আমার রব বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কারো হুকুম তোমাদের উপরে চলবে না, হুকুম মানতে হবে কার? নেয়ামত যার হুকুম চলবে তার, জমিন যার হুকুমও চলবে তার। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন, আমরা বলি আমিন। এই যে আমরা পুরুষেরা অনেক সময় বলি না যে গাদার মতো খেটেই গেলাম, কিন্তু না। আপনি যে ছেলেকে খাওয়ালেন, মেয়েকে খাওয়ালেন, স্ত্রীকে ভরণ পোষণ দিলেন, একটা টাকাও আপনার বিফলে যাবে না যদি আপনি মুমিন হয়ে থাকেন। হাশরের ময়দানে যখন হাজির হবেন আপনি দেখতে পাবেন আপনার আমল নামায় প্রত্যেকটাকে ডবল ডবল করে সওয়াব দিবেন কে? মুমিনের জীবনে এইভাবে করে সবগুলোই হলো ইবাদত। আপনি ব্যবসা করতেছেন, হালাল পথে যদি ব্যবসাটা করেন, পুরাটা যতক্ষণ দোকানে বসে থাকবেন, মাল কিনতে বিক্রি করতে যতটা সময় ব্যয় করবেন, একটা সেকেন্ড বাদ যাবে না, পুরাটা আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন কে? ঘুমাইতে গেছেন, আল্লাহর নামে ঘুমিয়ে গেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায়ে গেছেন, একটানা 6 ঘন্টা ঘুমাইছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মনে মনে ভাবতেছেন আমি তো মরেই গেছিলাম। রাসূল বলছেন মৃত্যু আর ঘুমের মধ্যে পার্থক্য হলো 50-50। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি ঘুমে ঘরে যাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে ঘুমের ঘরে গেল, তারপরে ঘুম থেকে জাগ্রত হলো, 6 ঘন্টা পরে উঠলেন বা 5 ঘন্টা পরে উঠলেন, এই 6 ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া যদি আপনি নামাজে কোরআন তেলাওয়াত করতেন, যেই সওয়াব পাইতেন আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। চাকরি করতে গেছেন, অফিসে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়েছেন, নিয়ত করছেন আল্লাহ আমার দ্বারা যেন কোনো হারাম কাজ না হয়। মনোযোগ আছে নি? আমার দ্বারা যেন কোনো হারাম কাজ না হয়। এরপরে ঘরে ফেরা পর্যন্ত যতক্ষণ আপনি ডিউটি করছেন আপনার আমল নামায় পুরো সময়টাকে সওয়াব হিসাবে লিখে দিবেন কে? এই যে মাহফিলে আসছেন, আল্লাহর নবী বলেছেন যেখানে মাজালিসুল কোরআন, কোরআনের আলোচনা করা হয়, তোমরা যখন সেখানে রওনা দাও, প্রতি কদমে কদমে তোমাদের জন্য 3টা করে নেয়ামত দেওয়া হয়। 1 নম্বরে প্রতি কদমে কদমে তোমাদেরকে 1টা করে সওয়াব দেওয়া হয়, 2 নম্বরে 1টা করে গুনাহ মাফ করে দেওয়া হয়, আর 3 নম্বরে প্রতি কদমে আল্লাহ তোমাদেরকে 1টা করে মর্যাদা বাড়ায়া দেয়। প্রতি কদমে 1টা সওয়াব, প্রতি কদমে 1টা গুনাহ মাফ, প্রতি কদমে 1টা করে মর্যাদা দেওয়া হয়। আমার কলেজার ভাইয়ারা, মাজালিসুল কোরআন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়েছে। যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় সেটা হলো জান্নাতের বাগান। এটা জানার পরেও আজকে 10 কিলোমিটার দূর থেকে রিক্সা ভাড়া দিয়া
এই রাজা বাড়িতে কোরআনের মাহফিল শুনতে আসছে এমন বান্দা যেমন আছে, বাড়ির কাছে মাহফিল, ঘরের পাশে মাহফিল, এখনো আসতে পারে নাই এমন কপাল পোড়াও আছে না নাই? বাড়ি কিন্তু মসজিদওয়ালা, রাজাবাড়ি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের লোকেরা গেছে, এলাকার লোকেরা, বাড়ির লোকেরা গেছে মাধবপুর আত্মীয়তা করার জন্য। মাধবপুরের লোকেরা জিজ্ঞেস করছে, বড়শাল ঘরের লোকেরা জিজ্ঞেস করছে, তোমাদের বাড়ি কই? কয় রাজা বাড়ি। কোন বাড়ি? মসজিদওয়ালা বাড়ি। কোন বাড়ি? কয় তাই নাকি? কয় হ্যাঁ। মসজিদের কোন পাশের বাড়ি? কয় কোন পাশ আবার কি? মসজিদের জায়গায় তো আমার দাদা দিয়ে গেছে। মসজিদের জায়গা আমার দাদা দিছে, কবরস্থানের জায়গা আমার বাবা দিছে। অথচ এই লোকগুলো আত্মীয়তা করতে গেলে পরিচয় দেয় বাড়িটা আমার মসজিদওয়ালা বাড়ি। কিন্তু ফজরের জামাত হয়, মাগরিবের জামাত হয়, এশার জামাত হয়, ডাইনে বামে মসজিদওয়ালা বাড়ির লোকগুলার চেহারাগুলি খুঁজে পাওয়া যায় না। এমন বাটপার মুসলমানও বাংলাদেশে আছে না নাই? ঈদগাহের সভাপতি কিন্তু সুদের ব্যবসা করে। বেয়াইরে নিয়ে ঈদগার সামনে দিয়া যায়, আঙ্গুল দিয়া দেখায় বেয়া হিসাবে ঈদগার সভাপতি আমি। অথচ কিসের ব্যবসা করে? আরো জোরে কন্যা। মসজিদের সভাপতি জুমা সারা নামাজে আসে না। কবরস্থানের সভাপতি জানাজায় খুঁজে পাওয়া যায় না। আবার মুছে তেল দেয় আমি জান্নাতে চলে যাব। মসজিদওয়ালা বাড়ির লোক বেনামাজি হইলে যদি জান্নাতে যাওয়া যাইতো, সবার আগে আবু জাহিলাই চলে যেত। কারণ আবু জাহিলের বাড়ির পাশে কাবাঘর ছিল নাকি ছিল না? জান্নাতে যাইতে হলে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে। ইবাদত কার হবে জোরে বলেন? হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল। হাবিলের উপরে কাবিল অত্যাচার করলো, ভাই হইয়া ভাইকে হত্যা করলো, রক্ত জড়ালো, ভাইয়ের প্রতি অত্যাচার করলো। কিন্তু হাবিল কোনো জবাব দেয় নাই, তার হাতটা ভাইয়ের দিকে প্রসারিত করে নাই। কাবিল যায় বলতেছে, ইন্নী লা আকতুলান্নাকা, আমি তোর হত্যা করব। কাবিল বলতেছে, ভাই তোরে আমি মেরে ফেলবো, হত্যা করব। ভাই হইয়া ভাইয়েরে হত্যা করার হুমকি দেয়। এবার হাবিল বলতেছে, ভাই তুই তো আমার ভাই, তুই যদি আমারে মারার জন্য তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, অথবা তুই যদি তোর হাত দিয়ে আমাকে আঘাত করস, আমি আমার হাত দিয়ে তোরে আঘাত করব না। কারণ তোর আর আমার মধ্যে পার্থক্য হলো ইন্নি আখাফুল্লাহ, আমার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? কাবিল হাবিলকে অত্যাচার করার কারণে কাবিলের নামের সাথে জাহান্নাম শব্দটা যুক্ত হলো। আল্লাহ জানায় দিলেন, ভাই ভাইকে হত্যা করার কারণে, অত্যাচার করার কারণে আমি তাকে জাহান্নামের আসামি বানায় দিলাম। এখন প্রশ্ন হলো, কাবিল যদি হাবিলের উপর অত্যাচার করার কারণে জাহান্নামী হয়, তাইলে রাজাবাড়ির এলাকার গ্রামের লোকেরার মধ্যে যারা বাই হইয়া বাইরে ঠকাইছে, বাই হইয়া বাইরে ভাঙ্গা গট্টা দিয়ে দিছে, বাই হইয়া বাইরে নিম্নমানের জারগেটা দিয়ে দিছে, বাই হইয়া বাইয়ের সম্পত্তি গ্রাস করছে, মাইরা দিছে, ওই বাইদের জন্য জাহান্নাম কপালে আছে না নাই? তবে এমন বাই বোধহয় আমাদের এলাকায় নেই। বাই হইয়া বাইরে রাস্তা দেয় না, আসেনি? বাই হইয়া বাইয়ের সীমানা দখল করে রাখছে 10 বার, আমি নানার পরও দখলদারি তো ছাড়ানো যায় না। এমন জোকের মতো আটা দিয়া লাইগা থাকে হারামের পিছে, এমন হারাম খুরো আছে না নাই? কথা কি বলবো? বলার জন্যই তো মোল্লা নাজিমরে আনছেন। এমন ভাই আছে না নাই? 10 বার আমিন আনছে, কয়বার?
দখল করে রাখছে 10 ফিট, মাপছে, দখল ছাড়ে না, আবার আসছে, আমিন আনলে নাকি আসে না, আবার আনছে, আবার মাপছে, কিন্তু দখলদারিত্ব ছাড়ে না, ক্ষমতা দেখায়। হাসার জন্য বলি নাই, আজকে যারা দুর্বল পাইয়া তার সম্পদ আপনি গ্রাস করে রাখছেন, দখল করে রাখছেন। অন্যায়ভাবে আপনি কারো সম্পদ যদি 1 বিঘত দখল করে থাকেন, বুখারীর হাদিসে আসছে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে 7 বিঘত তার কাঁধে উঠায় দেওয়া হবে। 1 হাত যারা দখল করবে 7 হাত তার কাঁধের উপরে উঠায় দেওয়া হবে। 10 কিলোমিটার যারা দখল করছে তাদের কাঁধের উপরে 100 কিলোমিটার রাস্তা উঠায় দিবেন কে? আপনাকে এখানে অত্যাচার করার জন্য আল্লাহ পাঠান নাই, মানুষের রক্ত জড়াবার জন্য আল্লাহ এখানে পাঠায় নাই। আর একজনের বাড়ি দখল করার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই, আর একজনের পুকুর দখল করার জন্য আপনাকে পাঠায় নাই, আর একজনের জমিনের আইলটা দখল করার জন্য আপনাকে পাঠায় নাই। অথবা আপনি সর্দারি মাতাব্বরি কইরা লাল চা খাবেন, টাকা কামাই করবেন, আর বড় বড় বিড়ি টান দিবেন, এই জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। আপনাকে পাঠানো হয়েছে গোলামি করতে হবে কার? ইদানিং কিছু পণ্ডিত বাইরেছে আমাদের দেশে, দোকানে বসে আছে, 1 হাতে চায়ের কাপ, আরেক হাতে বিড়ি। আমাদের আকাশ গেছে একটা পোস্টার লইয়া, যাইয়া কয় আমাদের মাহফিল আগামী 13 তারিখ ডিসেম্বরে। হে বেটায় বিড়ি টানে আর কয় মাহফিল দিয়া কি লাভ, মানুষ তো হেদায়েত হয় না। হেতে রাতে কি, আর এই হাতে লাল চা, তাও চাটাও হারাম টাকা, আরেকজন খাইছে। খুব দাপটের সাথে বলে মাহফিল করস কীর্তি বেড়া, মাহফিল লোকজন তো হেদায়েত হয় না। আচ্ছা আপনারা যারা বসে আছেন বলেন তো, হেদায়েত কি মোল্লারা দিব না আল্লাহ দিব? হেদায়েতের একমাত্র মালিকানা কার? হযরত আদম আলাইহিস সালাম নিজের ছেলের হেদায়েত দিতে পারে নাই, কাবিল জাহান্নামী। হযরত নূহ আলাইহিস সালাম নবী, কিন্তু নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে নাই, জাহান্নামী। হযরত লূত আলাইহিস সালাম নবী, কিন্তু নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারেন নাই, স্ত্রী জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা জাহান্নামী। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকে মৃত্যু পর্যন্ত চেষ্টা করছে হেদায়েত দিতে, কিন্তু দিতে পারেন নাই। আবু তালিব জাহান্নামী, এই কথা মোল্লার না আল্লাহ। চাচা মারা যায়, চাচা তো কুরাইশদের বড় নেতাদের একজন। বুখারী মুসলিমের হাদিস পরে দেখবেন, গুগলে সার্চ দিলে বেরিয়ে যাবে, এখন আর হাদিস লুকানো যায় না। আবু তালিব যেদিন ইন্তেকাল করতেছেন, কুরাইশের নেতারা আবু তালিবের মাথার কাছে বসা। আল্লাহর নবী বারবার বলতেছে, চাচা কালিমা ছাড়া কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত পাওয়া যাবে না। চাচা একটা বার কালিমা পড়ো। চাচা কয় বাতিজা এটা হবে না, তুমি দেখতেছো কুরাইশের নেতারা এখানে বসে আছে, তারা আমাকে বৎসনা দিবে। আল্লাহ রাসূল কয়, চাচা আমার কানটা তোমার মুখের কাছে নিয়ে যাই, আমার কানে কানে কালিমাটা পড়ো। চাচা কয় এটাও হবে না। আল্লাহর নবী কয় ঠিক আছে চাচা, তুমি যে কালিমা পড়বা আমি কারো কাছে বলবো না। কয় না এটাও হবে না। এবার রাসূল কয়, চাচা তুমি ঠোঁটটা শুধু নাড়ো। কি করো? তুমি শুধু ঠোঁট নাড়ো। হাসরের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা মৃত্যুর সময় ঠোঁট নাড়ছে, আমি তো তখন কালিমা পড়তেছিলাম, আমার কাছে মনে হয়েছে আমার চাচা কালিমা পড়েই মারা গেছে, মাফ করে দাও। চাচাই কয় বাতিজা এটাও হবে না। রাসূল কাঁদতেছে, চাচা সারা জীবন আমারে পাহারা দিলা, আমার জন্য তুমি জেলখানায় জেল খাটলা, আজকে কালিমা ছাড়া মরা যাবা। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার হাবিব তো ভালোবাসা ডাইলা দিয়া চাচারে হেদায়েত দিতে চায়। কি ডাইলা দিয়া? কথা করা, কি ডাইলা দিয়া? আমার নবী আমার হাবিব তো ভালোবাসা দিয়া নিজের চাচারে হেদায়েত দিয়া জান্নাতে নিতে চায়। আমার নবীরে জানায় দাও
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে যারে তারে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? এই যে আপনারা অনেক সময় বলেন না যে মাহফিলে লোকটা আইলো না কেন, আসলে তারে আনে নাই কে? কোনো সন্দেহ আছে? ড্রাইভার আর মালিক রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি চালায়া, শালগড় মন্ত্রী বাড়ির কাছাকাছি মসজিদ আছে না নাই? সেখানে যাওয়ার পরে শোনা যায় মসজিদে একামত শুরু হয়েছে। ড্রাইভার সাহেব গাড়িটা সাইড কইরা মালিকরে বলতেছেন, ওস্তাদ আমি গেলাম নামাজে, আমি জামাতে নামাজ না পড়লে শান্তি লাগে না। মালিকও তো নামাজে যাইতে পারতো, কিন্তু যায় না। কয় যা, আজকে বহুত কাজ আছে, আজকে প্রথম দিন অফিস খুলছে, আমার অনেক কাজ, যা নামাজটা পড়া তাড়াতাড়ি চইলায়। আপনারা যে নামাজ পড়তে মসজিদে যান, জানতো নিজের ইচ্ছায়, কিন্তু ইমাম যদি কেরাত লম্বা করে কিছু করার আসেনি, নামাজ লম্বা হয়ে গেছে। ড্রাইভার জামাতের সাথে নামাজ পড়ে আসলো, কিন্তু মালিক নামাজ পড়ল না। আসার পরে মালিক বলতেছে, তোরে বারবার বললাম তাড়াতাড়ি আয়, আসলি না কেন? ড্রাইভার বলতেছে, স্যার একটা কথা বলি, যদি রাগ না করেন। কয় কি কথা? কয় স্যার, আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন নাকি? কয় না, আমি তারে ঢুকতে দেই না। ড্রাইভার কয়, স্যার ঘটনা তো ভিন্ন, এই মসজিদটার এই ঘরটার মালিক যে আপনার মতোই অবস্থা। আপনি যেমন অপছন্দের লোককে আপনার ঘরে ঢুকতে দেন না, আমার আল্লাহ তার ঘর মসজিদে অপছন্দের লোককে ঢুকতে দেয় না, কিন্তু যাকে একবার পছন্দ করে মসজিদে তিনি ঢুকায়, ইচ্ছা মতো বাইর হইতে দেয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া বাইর হওয়া যায় না। আজান দিছে, বিড়ি টানতে টানতে মসজিদের পেছনে রাস্তা দিয়ে চলে যায়। এরকমের মুসলমান আমাদের এই ইউনিয়নে নাই। তা আপনার বিড়ি টানানোর লেগে আল্লাহ দুনিয়াত পাঠাইছে? গোলামি করার জন্য পাঠাইছে কে? জোরে বলতে হবে কে? পৃথিবীর কোন রাজনৈতিক দলের গোলামি করার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। কোন নেতার গোলামি করার জন্য আপনাকে পাঠায় নাই। কোন নেতার জন্য চাপাবাজি করার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। তাস খেলার জন্য পাঠায় নাই, জুয়া খেলার জন্য পাঠান নাই, ক্যারাম বোর্ড খেলার জন্য পাঠায় নাই, সরকারি বিদ্যুৎ চুরি কইরা ব্যাডমিন্টন খেলার জন্য তোরে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করার জন্য। গ্রামে গ্রামে মরে মরে শীতের দিনে বিদ্যুৎ চোর আছে না নাই? কথা কোন আসেনি? তো বিদ্যুৎ তোর আব্বার, তুই যে বিদ্যুতের লাইন থেকে লাইন নামাই, আর তুই যে শরীর গরম করস, ঠাস 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 মারতেছ। এক জায়গা দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, দেখি 4 মাথা এক লগে। কয় মাথা? তা আমার সাথে আমার ড্রাইভার আর পিএস ছিল, জিগেলাম ঘটনা কি, মাথা সেটটা এক লগে কেন? কয় স্যার মোবাইল দিয়া লুডু খেলে। কি খেলে? তো টাকা দিয়ে যারা লুডু খেলে, এটা বোধহয় জুয়া হয় নাই। কথা কয় না তো? হাতে ক্যালাবঘর বানাইছে, ক্যালাবঘর। আসলে ক্যালাব টেলাব কিছু নেই, এটার ভিতরে রাখছে একটা ক্যারাম বোর্ড, 100 টাকা করে দিয়ে এক বোর্ড খেলে। ঠিকটা এত আসতে কইলেন যে ডরাইলেন নাকি? আপনাদের এলাকায় এগুলা হয় না? তো এগুলা করার জন্য আল্লাহ দুনিয়াতে আমারে আপনারা পাঠাইছে। কিছু কিছু মুরব্বী আছে, টাকা দিলে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কুমিল্লা করে দৌড়াইয়া চলে যায়, এমন মুরব্বীও এলাকায় আছে না নেই? তা আপনারা এটার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? হ্যাঁ, এটার জন্য পাঠাইছে। চা স্টলের সামনে পায়ের উপরে পা তুইলা বসে, মনে হয় যেন ফেরাউনের খালতো ভাই। মানে নমুনা কি জানেন? আর বসে কি করে? গ্রামের প্রতিটা লোকের সে বদনাম করে। তার কাজই হলো গিবদের সেন্টার।
বাংলাদেশের গ্রামে গুঞ্জে 3 রাস্তার মোড়ে যতগুলো চায়ের স্টল আছে প্রত্যেকটা এক একটা গিবত সেন্টার। মুরব্বি দাড়ি পেকে গেছে, শিকল দিয়া বাইন্দা ঘরে রাখা যায় না, ওখানে চলে যাবে। ঘরের মহিলারা যখন খুঁজা পায় না, নাতিরে কয় তোর দাদারে অমুক জায়গাতে লই আয়। নাতি কয় তুমি বুঝলা কেমনে? কয় এটা জাগাই হেটা। কথা কি ঠিক? অথচ আমার আপনার থাকার কথা ছিল হারায় গেলে মসজিদে, আর ওনারে পাওয়া যায় চায়ের স্টলে। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? কি বাপসাপ কি! আপনি কি জমিনকে ফাটায় দিতে পারবেন? আকাশকে ফাটায় দিতে পারবেন? কয়দিন আগে দেখছেন না ভূমিকম্প হয়েছে, এক একজনের টেনশন বেড়ে গেছে। ভূমিকম্প এটা কিছুই না, এটা কিছুই না। এমন ভূমিকম্প আল্লাহ দিবে আকাশটা ভেঙে জমিনে পড়ে যাবে। একথা কার? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন এমন ভূমিকম্প আমি দেব রে বান্দা, আকাশটা ভেঙে পড়ে যাবে, তারকারাজিগুলো খুলে পড়ে যাবে, সমুদ্রে আগুন ধরে যাবে, কবরের দরজা খুলে দেওয়া হবে। আর তুই যে চায়ের স্টলে বৈশা বৈশা গিবত সেন্টারে গিবত করছিলি, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তোর আগের জীবনে পরের জীবনে তুই যা যা করছিলি আমি আল্লাহ তোরে সব জানায়া দেব। ফেরাউন না একদিন মুসা আলাইহিস সালামের কয়, মুসা তোমার কি কথাবার্তা ঠিক আছে? মনোযোগ আছে না আপনাদের? কে বলতেছে? ফেরাউনের কয়, মুসা তোমার কথাবার্তা কি ঠিক আছে? তুমি আর তোমার ভাই হারুন যা যা বলো এগুলি কি ঠিকঠাক আসেনি? মুসা আলাইহিস সালাম কয়, ঠিক থাকবে না কেন? কথা তো আমি আমারটা বলি না, আমি কথা বলি কার? নবীরা কথা বলে কার? ফেরাউন কেন এই যে তোমরা বলো, তোমরা দুই ভাই মুসা আর হারুন, তোমরা যে বলো যে মাটিতে আমাদেরকে দাফন করলে পরে আবার এখান থেকে তোমাদেরকে রব আছে, তোমাদের রব তো আমি চিনি না, আমি তো রব জানি, তো তোমাদের রব যে আছে সে নাকি আবার আমাদের জীবিত করবো, এটা কি সত্য নাকি? মুসা আলাইহিস সালাম রে বলতেছে, তোমার কাছে কি এমন প্রমাণ টমান আছে, যন্ত্রপাতি, যে আমারে দেখাইতে পারবা তোমার রব কিভাবে জীবিত করবে? আল্লাহ বললেন, মুসা তুমি ফেরাউনকে জানায় দাও, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পারেন না সবাই? পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুসা তুমি ফেরাউনকে বলে দাও, এই মাটি থেকে তোরে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোরে পুঁতে দেওয়া হবে, এই মাটি থেকে তোরে বের করা হবে, আল্লাহর সামনে দাঁড়ায়া তোর সমস্ত কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে, নিশ্চিহ্ন হওয়ার কোনো রাস্তা নাই। সেই ফেরাউনের আয়াত আজও আমাদের জন্য কোরআনে আছে না? না। আমার কলেজার ভাইয়েরা, বিশ্বাস করেন কাউকে ঠকাবার জন্য দুনিয়াতে আল্লাহ আপনারে পাঠায় নাই, সুদের ব্যবসা করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। বুখারীর হাদিসে রাসূল বলেছেন, তোমরা যে সম্পদ নিয়ে কারাকারি করে এগুলো তো তোমাদের নয়, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো সেটাও তোমার, যেটা তুমি রেখে যাচ্ছ, বলেন না, আমার নবীর চাইতে লজিক দিয়ে কথা বলতে পারে এমন কোন শিক্ষক পৃথিবীতে আছে নাকি? নবীজি কি অসাধারণ কথা বললেন, তুমি যেটা পরিধান করো এটা তোমার, এই যে এটা আমার, কারণ এটা আমি পরিধান করছি। রাসূল বলতেছে, যেটা তুমি খাচ্ছ এটা তোমার, যেটা তুমি দান করে দিছো এটা তোমার, কারণ যে হাসরের ময়দানে তোমার পাল্লায় উঠায় দেওয়া হবে। কিন্তু যেটা তুমি রেখে গেছো
এটার মালিককে আপনি পাবেন। পৃথিবীর মানুষ যেই পরিমাণ সম্পদ কামাই করে, সে এই পরিমাণ সম্পদের 1000 ভাগের 1 ভাগও ভোগ করে যাইতে পারে না। পৃথিবীর বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনীকে ইলন মাস্ক। কথা কন না কেন? কে? ইলন মাস্কের যেই পরিমাণ সম্পদ বর্তমানে আছে, বর্তমানে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে, সে যদি প্রতিদিন 100 কোটি টাকা করে খরচ করে, বাংলাদেশি টাকায় 100 কোটি টাকা প্রতিদিন যদি খরচ করে, তাহলে তার যেই সম্পদ আছে এই সম্পদগুলা খরচ করতে তার সময় লাগবে 650 বছর। ওই বাঙালি খবর আসেনি? কত বছর? মানে 650 বছর লাগবে প্রতিদিন যদি 100 কোটি টাকা করে খরচ করে। আপনি বলেন তো এই সম্পদের কতটুকু সে ভোগ করতে পারবে? পারবে না। পারবে? পারবে। কিন্তু এরপরও সম্পদের চাহিদার শেষ নাই, এখনো শেষ হয় নাই। এই কথাটাই আল্লাহ পাক বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। বুড়া মিয়া জীবনটা অনেক কষ্ট করে সাজাইছে। 5টা ছেলে বিদেশে পাঠাইছে। কয়টা? দাড়িও পাকছে, চুলও পাকছে। 5 ছেলে মিল্লা সিদ্ধান্ত নিয়েছে আব্বারে হজ করায়লা। আব্বার আর কোনো কাজ নাই, শুধু আল্লাহ বিল্লাহ করবে। বাপেরে হজে নিছে, আরামে আরামে হজ করায় আনছে। আসার পরে কইছে, আব্বা আপনার কোনো কাজ নাই, আপনার কাজ হলো মসজিদ আর বাড়ি। এমন ছেলে আছে না বাংলাদেশে? কি বলতেছে? আব্বা আপনার কাজ হলো মসজিদ আর, মানে ছেলেরা চায় আব্বা কার গোলামি করুক, আব্বা যেন ডাইনে বামে আর না তাকায়। কিন্তু আব্বাই মসজিদের বারান্দায় দাঁড়ায় আছে। হঠাৎ কানে আওয়াজ আসছে, আব্বার বাড়ির পাশে 30 শতক জায়গা বিক্রি হবে, যেটা কেনার জন্য আব্বা 40 বছর অপেক্ষা করছে, কিন্তু মালিক বেচে না, উনিও কিনতে পারে নাই। বুঝেননি আমার বাসা? বুঝেননি আপনারা? এখন কান খাড়া করে বুড়া মিয়া কয়, ঘটনা কি আমারে শোনাস না কেন? কি হইছে? কয় আপনার বাড়ির পাশে যে 30 শতক জমি আছে, উনি বিপদে পড়ছে, বেচা লাইব। কামারে না কবি, একটা দিন সময় দে। বাড়িতে যে পুত্র বন্ধুরে কয়, ছেলেদের ফোন লাগা। ফোন লাগাইছে, এবার ছেলেদেরকে বলতেছে, বাড়ির পাশে জমি, এই জমির জন্য 40 বছর অপেক্ষা করছি। 30 শতক জায়গা, বাড়ির কাছে জমি ছাড়া যাবে না, এটা রাখাই লাগবে। ছেলেরা আব্বা কয়দিন আগে আকামা লাগাইছি, কয়দিন আগে গাড়ি কিনছি, টাক কিনছি, এখন তো টাকা নাই। কয় টাকা দিলে দিবে, না দিলে অন্য দিক দিয়ে বিক্রি করে হইল, এটা রাইখালাম, অথবা সোদে টাকাই না রাইখাম। এমন লুবি হাজি বাংলাদেশে না। আসেনি? এত আসতে বললে হবে না, আছে। তো এডিকরণের লেগে আল্লাহ দুনিয়াতে আপনার পাঠাইছে। আচ্ছা বলেন তো, আপনি 60 বছর বয়সে যে জমিটা আপনি কিনতেছেন, এই জমিটা আপনার কি কাজে আসবে? কি কাজে আসবে বলেন তো? এটা আমি বলি না, আল্লাহ বলতেছে, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল। হজ কইরা আইছে, হজের থেকে সাদা একটা রুমালও আনছে। রাস্তা দিয়া যখন হাঁটে, রুমালটাও মাথার মধ্যে বাঁধা রাখে। বাতিজাদের লোকে ঝগড়া লাগছে, অথবা পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া লাগছে, ছেলেরা কেউ বাড়িতে নাই। উনি বরুই গাছের ডালা কাইটা, বেল গাছের ডালা কাইটা, অথবা বাঁশ মুড়া থেকে বাঁশ কাইটা, এই বয়সে গুছা হইয়া যাইয়া দাও দিয়া কাইটা 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 রাস্তা বন্ধ কইরা পাশের লোকদেরকে কষ্ট দেয়, এমন বুড়া শয়তানও আছে না? না, এডিকরণের লেগে আল্লাহ আপনারা দুনিয়াত পাঠাইছে। কথা কি বেশি হয়ে যেতেছে? একটু অ্যান্টিবায়োটিক হয়ে গেছে বোধহয়। এরকম আছে? কথা বলেন, আছে? আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল
মাকাবির, তোর কি হইল? তুই পাগল হয়ে গেলি সম্পদের জন্য। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর সম্পদ বাড়েও না কমেও না, যতটুক আছে ওটুকুই থাকে, শুধু মানুষগুলা চলে যায়। স্বর্ণ হয় ভাইয়ের হাতে থাকবে, নতুবা আমার কাছে। কিন্তু আমরা দুইজন যখন মরবো আরেকজনের কাছে, পৃথিবীর কোনো সম্পদ নিয়ে আমরা যেতে পারবো? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় বিজ্ঞানী দেখেন, আল্লাহর নবী বলতেছে পৃথিবীর সম্পদ বাড়েও না কমেও না, যদ্দূর আছে তদ্দূর, শুধু হাত বদল হয়। কি বদল হয়? আপনাদের এই গ্রামের নাম কি? এটা একটা মৌজা আছে না? কথা কর না কেন? একটা মৌজা আছে না? তো এই মৌজা যেটা আপনাদেরকে আইকা দিছে ম্যাপে, এই মৌজা কি আর বাড়বো নাকি? কিন্তু মানুষের হাত বদল হয় নাকি হয় না? আজ থেকে 30 বছর আগে যার জমি ছিল 10 কানি, এখন 1 কানিও নাই, এরকমের লোক বোধ আপনাদের গ্রামে নাই। আবার গ্রামে আপনি যে এই যে ছেলেরে বেশি বেশি সম্পদ দিয়ে যান, দেখবেন কিছু কিছু লোকেরা ছেলেরে অনেক জমি জমা দিয়ে গেছে, হেতে জীবনে কোনো কাজই করে না, হেতে বেচে আর খায় আর ফাকনা ফাকনা কথা কয়। আসেনি? আসেনি? জমি বেচে খায় আর বড় বড় কথা কয়, আমরা জমিদারের নাতি। তো তুই কি? তুই তো নিজে ফকিন্নি বেটা, জীবনেতে 1 টাকা কামাই করে নাই, বেচে বেচে খাইয়া জিন্দিগি শেষ করছে, এরপরও চাষ টেলে বৈশা মসজিদের বারান্দায় দাঁড়াইয়া হেতে ফাকনা ফাকনা কথা কয়। তবে আপনাদের এলাকায় নাই। এডিকরণের লেগে আল্লাহ দুনিয়া পাঠাইছে আমগরে। কথা বলেন, আল্লাহ পাক পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। এ কথাটাই আল্লাহ পাক বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়তে ইচ্ছা করে না? পড়েন সবাই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, তোমরা কাবা ঘরের মালিকের গোলামি করবা। আমার কলেজার ভাইয়েরা, কাবা ঘরকে সেজদা দেওয়া এটা শিরিক, কিন্তু কাবা ঘরের মালিককে সেজদা দেওয়া ইবাদত। কাবা ঘরের মালিকের গোলামি যারা করবে, আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলেন, কাবা ঘরের মালিকের গোলামি যারা করবে, আল্লাহ তাদের দেশের মধ্যে খাদ্যের কোনো অভাব রাখবে না। খাদ্যের অভাব দূর করে দিবে কে? কিয়ামতের আগে ফসল ফলাদির মধ্যে এতটা বরকত আসবে, আল্লাহ রাসূল বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, এক একটা ডালিম গাছের নিচে, আনার গাছের নিচে 1 গ্রামের মানুষেরা আশ্রয় নিতে পারবে। একটা ডালিম গাছ দিয়া 1 গ্রামের মানুষের রিজিকের ব্যবস্থা হবে। কয় গ্রাম? আমাদের দেশে দেখেন না, কিছু ফাগলা বুদ্ধিজীবীরা মোল্লাদের খোটা দেখো, মোল্লারা দেশটারে আফগানিস্তান বানাইতে চায়। তা আফগানিস্তান যেই জায়গায় আছে তো 14 গোষ্ঠী যাইতে বিনিবেড়া। আফগানিস্তান তাদের কারেন্সির মর্যাদা পৃথিবীতে 3 নাম্বার। কয় নাম্বার? কথা কন না, কয় নাম্বার? কোনো দুর্নীতি নাই, চুরি, হাইজ্যাক, বুড়া বেটা পলিথিন, সাদা পলিথিন দিয়ে 1 পলিথিন টাকা লয়ে যায়। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে, টাকা কি কেউ ওইভাবে নেয় নাকি পলিথিন দিয়ে দেখায়া? এটা কি মাছ নাকি? বেটা হাসি দেয়া কয়, তোমার কি খবর নাই? এদেশে তো কোরআনের আইন চলে, আমার টাকার দিকে তাকাবারও ক্ষমতা কারো না। কয়দিন আগে এক সাংবাদিক বুদ্ধিজীবী আমার সাথে কথা বলতেছিল, আমারে খোঁচা দিয়ে কয়, মোল্লা ভাই নমুনা তো ভালো না, কোরআনের আইন যদি চালু হয়ে যায় আপনারা কি পরের দিন থেকে মানুষের হাত কাটা শুরু করবেন নাকি? আমি কই, ভাইজান এখনো তো টাকশাল বানাইছি না। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি মানুষের হাত কাটার জন্য দুনিয়াতে আসছি? কথা আসতে কয়। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না? সবচেয়ে পুরান মসজিদটার বয়স কত? 80 বছর। ফাইন, কত বছর? আচ্ছা 80 বছরের ভিতরে আপনাদের কোন ইমাম সাহেব কি আপনাদের গ্রামের কারো হাত কাটছে? কথা কন না কেন? হাত কাটছে নি? আচ্ছা আড়াইবাড়ি একটা দরবার আছে না? আড়াইবাড়ির পীর সাহেব যিনি ছিলেন, উনি তো খুব গরম মানুষ ছিল নাকি?
না, গরম ছিল। গোলাম হাক্কানি সাহেব কি নরম ছিল? গরম ছিল না? তো হুজুরে কয়জনের হাত কাটছে? মানে চিন্তা করেন, তারা মনে করে আমাদের আর কোনো কাম কাজ নেই, আমরা মানুষের হাত কাটবো। তা আমি হাসি দিয়ে বললাম, ভাইজান আমরা তো মানুষের হাত কাটার জন্য আসি না। তাহলে আপনারা যে বলেন কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি চুরি করে ধরা পড়ে, চোরা কথা কয় না বাঙালি, চোরা, এটা কি আমার কথা না কোরআনের কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছে চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চুন্নি, উভয়ের হাত কেটে দাও। উনি বলতেছে আপনারা কি কাটা শুরু করবেন যেদিন থেকে আইন করবেন? আমি হাসি দিয়ে বললাম, ভাই যান এত তাড়াতাড়ি চোরের হাত কাটা হবে না। বাংলাদেশে কোরআনের আইন কায়েম হবে, হাত কাটার আইন, কিন্তু 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া হবে না যতক্ষণ একটা চোরেরও হাত কাটা হবে না। আল্লাহু আকবার বলো মিয়া। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা না পর্যন্ত কোন চোরের হাত কাটা। খাদ্যের কোনো অভাব নাই, সবার ঘরে ঘরে খাবার আছে, অভাব নাই। এখন যদি চুরি করে, স্বভাব কথা কন না মুরব্বীরা, স্বভাব তো তার হাত রাখার কোনো দরকার আছে? গণহারে হাত কাটা হবে না। দেশে খাদ্যের অভাব নাই, বাড়িতে খাদ্যের অভাব নাই, ঘরে খাদ্যের অভাব নাই, চুরি করে এই রকমের 10টা হাত কেটে দাও, 20 কোটি মানুষের জান আর মালের নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। সবার হাত কাটবো তোরে কইছে কেন বেটা? কয়দিন আগে দেখছেন না, বলতেছে কয় তারা তো জোর করে করে বোরকা পরাই দেবো। আমগো আর ঠেকা লাগছে আর কি, বোরকা পরাই দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, কোন বিশ্ববিদ্যালয়, তারা সিদ্ধান্ত নিছে যে আমরা হিজাব বিতরণ করব। তো কিছু পাগল বুদ্ধিজীবী আছে না, তারা কয় সর্বনাশ, কলেজে ভার্সিটিতে হিজাব পরাইবো মেয়েদেরকে জোর করে করে। তা আমাদের বোনেরাও চালাক আছে, কয় না আমরা এমনি বিতরণ করব না, যারা আমাদের থেকে নিতে হবে আগে রেজিস্ট্রেশন করা লাগবে। তা আপনি যদি আমার কাছ থেকে কোনো কিছু রেজিস্ট্রেশন করে নেন, এটাকে জোর করে দেওয়া হইল না, আপনি স্বেচ্ছায় নিলেন। আমাদের বোনেরা বললেন আমরা ভাবছিলাম 150-200 রেজিস্ট্রেশন হবে বোধহয়, কিন্তু রেজিস্ট্রেশনের সংখ্যা আমাদের ধারণার বাইরে, 1500-এর উপরে চলে গেছে। আল্লাহু আকবার আসে না মুখ দিয়া? আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। আপনি মুছে তেল দেন, লাভ নাই। ভারত পর্যন্ত এই কোরআনের আইন কায়েম হবে অচিরেই ইনশাআল্লাহ। আপনি দেখেন না বাবরি মসজিদ বানাইব, যেই বাবরি মসজিদ তারা ভাঙছে, সেই বাবরি মসজিদ বানাবার জন্য লোকেরা পঙ্গপালের মতো টাকা নিয়া, পয়সা নিয়া, ইট নিয়া, যার যা আছে সব নিয়ে পঙ্গপালের মতো ছুটছে মসজিদ বানাবার জন্য। এটা প্রমাণ করে আগামীর ইন্ডিয়া হবে আল কোরআনের ইন্ডিয়া। আপনি মুছে তেল দেন। 80 বছরের বিদ্যা বুকের মধ্যে ইট নিয়ে যাইতেছে, বাবরি মসজিদ বানাবে। সাংবাদিকেরা জিজ্ঞাসা, এই বয়সে গুচা হয়ে গেছেন, কই যান? কয় বাবরি মসজিদ বানাতে যাই। কয়টা ইট নিছেন? ইট বের করছে, পুরান ইট। জিজ্ঞেস করছে ইট কই থেকে আনছেন? 1992 সালে 6 ডিসেম্বর উগ্রবাদীরা যে আল্লাহর ঘর ভাঙছিল, সেখান থেকে একটা ইট আমি রাইখা এই 33 বছর যাবৎ, 32 বছর যাবৎ বুকের মধ্যে ইট নিয়ে ঘুমাই আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমারে বাবরি মসজিদ হইছে এই দৃশ্য না দেখাইয়া মৃত্যু দিও না। আমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। 7 বছরের বাচ্চা, ছেলে মেয়ে সমানে যাচ্ছে ইট নিয়ে। আজকেও দেখলাম 7 বছরের একটা মেয়ে 4টা ইট নিয়ে যাচ্ছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে কই যাও? আমার আল্লাহর ঘর বানাবার জন্য যাই। জিজ্ঞেস করছে কেন বানাও? কয় শুনছি আলেমদের কাছে আল্লাহর ঘর বানায় যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। হিন্দু মেয়েরা যাচ্ছে ইট নিয়া মসজিদ বানাবার জন্য পঙ্গপালের মতো। আর আমি মুসলমানের সন্তান হইয়া
নবীর জন্য আল্লাহর জন্য কিছুই করতে পারি নাই, এরপরও চাষতলে বৈশা লম্বা লম্বা কথা বলে। তোর জিহ্বাটা পচে যাওয়া দরকার, তোর জিহ্বাটা পচে যাওয়া দরকার। কারণ জিহ্বা গীবত করার জন্য আল্লাহ দেয় নাই, জিহ্বা দিছে কার জিকির করার জন্য। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই জিকির করে কার? পুকুর পাড়ে রাতের বেলা পেঁচা ডাকে, আর আমাদের মা বোনেরা ঘরে বসে বসে গীবত করে। কয় বিপদ বোধহয় আইছে, কেউ বোধহয় মারা যাইব। আপনাদের এলাকার মহিলারা এডি কয় না? মানে উনি কি বলে, দেওবন্দ থেকে ফাঁস করে আইছে মৌলবি, কি বলতেছে? কয় পেঁচা, কয় এটা এটা কি, কয় এটা কয়েকদিন ধরে ডাকতেছে, জিনিসটা কি? নিশ্চিত কেউ মারা যাবে। সে মৃত্যুর খবর দিতে আসে নাই, সে তার রবের জিকির করতেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে যত পশু পাখি আছে, ফজরের আজান দিলে একটাও ঘুমায় না। আপনি গোয়াল ঘরে কালকে ফজরের সময় যাইবেন, যে মোল্লা ভাই বলে গেছে আজান দিলে নাকি গরুর গোয়াল ঘরে গরু ঘুমায় না। আপনি যায় দেখবেন গরুটা জাগ্রত। আপনি পুকুর পাড়ে যাবেন, কাক বক কোকিল সবাই জাগ্রত। ফজরের আজান দিলে কিচিরমিচির করে। শুধুমাত্র মানুষ এতটাই নিমক হারাম, আল্লাহর নবের নেয়ামত বক্ষণ করে লেপ আর কম্বল জড়ে ঘুমায়। ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না, এমন ডাকাইত আছে না নাই? কথা কি সত্য? কথা কি সত্য? একটা কাক সকালবেলা ফজরের আগে জাগ্রত হয়। আগের দিনে আপনাদের এলাকায় গম চাষ করতো না? মুরব্বীরা কয় না? তো সকালবেলা গম এর ক্ষেতের মধ্যে কাউয়াইতো নি, আসতো না? তো বাচ্চাদেরকে পাঠাইতেন নি ফজরের নামাজের পরে? কেন পাঠাইতেন? গম খায়ালায়। কথাটা বুঝার জন্য বলছি। এখন তার গম ক্ষেত নাই, এখন 9টা বাজে ঘুমেতে উঠে। কয়টা বাজে? এরকম ভদ্রলোক আমাদের এলাকায় নাই। রাত্রে 11টার আগে খাইলে নাকি এডি গ্যারাম্যা ফ্যামিলি। কিছু কিছু লোকে কয় তোরা গ্যারাম্যা, তা আমরা শহরে কয়টা বাজে কাজ করে? 11টা বাজে। এ যত রোগ ব্যারাম হয় রাসূলুল্লাহর সুন্নাহ না মানার কারণে। এখন ডাক্তাররা বলছে রাসূলের সুন্নাহর বিপরীতে কিছু। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো মাগরিবের পরে খাওয়া, এশার পরে ঘুমায় যাওয়া। কথা কন না কেন? তাইলে খাবারটা ডাইজেস্ট হবে, আপনার পেটে কি হবে? হজম হবে। আর আপনি রাইতে 12টায় খাইছেন, এই খাবার হজম হইব নি? এই জন্য এক একটার ফ্যাট এত বড় আছে না? আর কথা বললে তো খারাপ। বাংলাদেশে বর্তমান, আগের দিনের, আমি গতকালকেও এক জায়গায় বলেছিলাম, আগের দিনের মুরব্বীরা বয়স পাইতে পাইতে গুছা হয়ে যেত। গ্রামে কিছু গুছা মানুষ ছিল নি, এখন আর আসেনি। থাকবেন কেমনে? এক একজন এক একটা গ্যাসের সিলিন্ডার লয়ে হারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে। কারণ যা খায় সব নকল। কথা কর না কেন? সব। আপনাদের এই বিলে আগে কই মাছ আসিল নি? এখন আসেনি? আছে? এখন শুধু হারামের দিকে ছুটছে। কুমিল্লা ওই যে রেস করছে এক ইঞ্জিনিয়ার, আমারে বলতেছে হুজুর জান্নাতে ঘর বানায় লাইছি। আমি বললাম মাশাআল্লাহ, কিভাবে? আপনারাই কইছেন হালাল টাকা মসজিদ মাদ্রাসায় দিতে। হুজুর আমি তো ইঞ্জিনিয়ার মানুষ, ঘুষ কিন্তু খাই, তবে ঘুষের টাকা মসজিদে দেই না। তো কোনটা দেন? কয় যেটা বেতন পাই এটা তো হালাল, এটা দিয়ে মসজিদ বানাইছি। তাই বললাম ভাইজান যেটা গোশ খান হেডা কি করেন? কয় হেডা দিয়া মাছ খাই, মাংস খাই, মুরগি খাই, বাচ্চাদেরকে লেখাপড়া করাই। আমি হাসি দেয়া করলাম ভাইজান বাংলাদেশে মুরব্বীদের একটা কথা আছে, অতি চালাকের কথা কন না কেন? অতি চালাকের। কয় মোল্লা ভাই হেডা আবার কি? আমি কইলাম ভাইজান আর্মিতে চাকরি করতে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না? কথা কয় না যুবকেরা? পুলিশে চাকরি করতে ফিটনেস লাগে কি লাগে না? তা আমি গেলাম ভাইজান জান্নাতে যাইতো কিন্তু শারীরিক ফিটনেস লাগবো। হয় কয় কেইটা? আমি বললাম আল্লাহর নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাবার দিয়া, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না, এটা আনফিট। এটা কি ফিট?
এই যে আপনি সুদও খাইতেছেন আবার জুমার নামাজও পড়তেছেন, আপনার শরীর জান্নাতে যাওয়ার জন্য। আপনি যে বিচার আচারে যাওয়ার আগে 1000 টাকার নোট পকেটে ঢুকাইতেছেন, ভোট দেওয়ার আগে 500 টাকা পকেটে ঢুকান। আপনি যে বিড়ি টানতেছেন বিচারে যাইয়া, প্রত্যেকটার জন্য জাহান্নাম কপালে আছে না না? তুই আকাম কুকাম করার লেগে আল্লাহ দুনিয়াতে আম করে পাঠাইছে, নাকি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে? কার গোলামি? আল্লাহ পাকের গোলামি। আল্লাহ পাক বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আমার কলেজের ভাইয়েরা বিশ্বাস করেন, এই পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে কোরআনের বিকল্প কিচ্ছু নেই। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী গো কোরআন আপনাকে দিছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন মানুষের ভাগ্যের পরিবর্তন করে। নবীজিকে আল্লাহ বলছে কোরআন আমি দিয়েছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, এই জন্য তো কোরআন আমি দেই নাই। কোরআন আমি দিয়েছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআনের শাসনের দরকার আছে না না? এইবার আল্লাহ একটা সুযোগ দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। এইবার আল্লাহ একটা কি দিছে? এইবার এক থাকবো না আলাদা আলাদা হব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এবার কিন্তু আলাদা থাকার আর সুযোগ কয়বার আসে? ভালো আছেন আপনারা? আসেন আসেন। সুযোগ কয়বার আসে? আসতে কয়। সুযোগ কয়বার আসে? গ্রহণ করতে না পারলে বিপদ আসেনি কপালে? বিপদ আছে। আপনার কি মনে হয় এই যে হাদিকে গুলি করা হয়েছে, হাদি কি সাদাবাদ ছিল? আমি গতকালকেও বলেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরের ইতিহাসে নির্বাচনের প্রার্থীকে জনগণ টাকা দেয়, এটা একবারই এই বছরই ঘটছে। আপনারা সজাগ আছেননি? এতদিন টাকা দিছে প্রার্থীরা ভোটারদেরকে, আর 54 বছরের ইতিহাসে এই মাহফুজ নেই, এখানে বসো, আসো আসো। 54 বছরের মধ্যে আরে ফিসাব আয়ো, এদিকে আয়ো, তুমি তো ভবিষ্যৎ ফির আমাদের। আমার খুব আদরের কথা বুঝছেননি, এটারে আমি ছোট ছোট পাইছি, এটা এখন বুড়ো হইতেছে। এই যে এটারে আমি ছোট পাইছি, এটারে পাইছি, এই যে এটারে পাইছি, আরো আছে শিল্পী টিল্পি, এটি কই। তো যাই হোক, কথা শোনেন। 54 বছরের ভিতরে এতদিন যারা নির্বাচন করছে, প্রার্থী হইছে, তারা টাকা দিছে ভোটারদেরকে, কথা কয় না, তারা টাকা দিছে। এই জীবনে প্রথম ভোটাররা টাকা দিতেছে, এ কথা সত্য না মিথ্যা? তার মানে বোঝা গেছে আগামীর বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ। এই মুস্তাফিজদের মতো লোকেরা, এই ফিসাবের নাতিপতিরা যদি চেয়ারম্যান হয়, লাভ হইব না লস হইব? আবার অনেকে কইব হুজুরের বোধহয় শিহাই আনছে। আমার লগে হ্যার শুধু দেখা হয়েছে, ক্রস হয়েছে, কোনো কথাই হয় নাই। কথাটা বুঝার জন্য বললাম। এই যে হাদি নির্বাচন করার কথা না, রাস্তায় লোকেরা টাকা নিয়ে দাঁড়ায় আছে হেরে দেওয়ার জন্য। হাদি যেন পাস করে, কারণ বাংলাদেশের জনগণ বুঝে গেছে এই হাদি সে হলো আধিপত্যের বিরুদ্ধের কণ্ঠস্বর, যাদের মধ্যে প্রকৃত দেশপ্রেম আছে, যারা ক্ষমতায় গেলে দেশটাকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা নাই। এরা ক্ষমতায় গেলে কার কথা বলবে? দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। আমার বয়স কিন্তু 47 চলে, অক্ষরে ছোট মনে করেন না। আমার জীবনে আমি অনেক রাজনীতির উত্থান পতন দেখছি। আমার এলাকা, আমার পরিবারের লোকেরা রাজনীতিকে কন্ট্রোল করতে আমি দেখছি। আমি নিজের চোখে দেখছি নির্বাচনে কিভাবে ভান্ডেল টু ভান্ডেল মানুষের কাছে ছড়ানো হয়। আমি নিজে দেখছি এগুলা। ভোট বেচা কিনা আসেনি? কথা বলেন আসেনি? তা আপনি কেন ভোটটা বিক্রি করেন? আপনার কি বেচার আর কোনো জিনিস নাই? প্রয়োজনে কিডনি বিক্রি করে খান, এরপর এই কাজ করেন না। কারণ আপনি যাকে দিচ্ছেন
সে যদি ক্ষমতায় যায় চুরি করে, দুর্নীতি করে, এই বাঘ আপনি পাবেন নাকি পাবেন না? পাবেন নাকি পাবেন না? নিশ্চিত পাবেন, নিশ্চিত পাবেন। সমর্থনের কারণে জান্নাত, সমর্থনের কারণে। আচ্ছা, হযরতে আসিয়া জান্নাতি না জাহান্নামী? কোরআনে আসেনি? শুধু জান্নাতি বলেন, আল্লাহ বলছে আমি আমার আসিয়ার জন্য আমার চোখের সামনে ঘর বানাই দিছি। তো হযরতে আসিয়া কি করছিলেন? একটা কাজই করছে, সমর্থন। কাকে সমর্থন দিছে? হযরতে মূসা আলাইহিস সালামকে। সে ফেরাউনকে রব বলে মানে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাবা থেকে জেরুজালেমের দিকে রওনা দিয়েছে নিজের স্ত্রীকে নিয়ে। রাস্তার মধ্যে জালেম শাসকেরা তার স্ত্রীকে হাইজিক করে নিয়ে গেছে। আমার কলেজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে ঘুরে আর কান্না করে আমার সাহারার কি অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। হযরতে সাহারাকে তারা একটা রুমের ভিতরে বন্দি করছে। জালেম বাদশা যখন হযরতে সাহারার সাথে দেখা করতে গেছে, হযরতে সাহারা আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দির সব কিছুই জানো। আমি যদি তোমার রব বলে স্বীকার করে থাকি, আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে স্বীকার করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে স্বীকার করে থাকি, আমি যদি আমার সতীত্বের হেফাজত করে থাকি, তুমি জালেম বাদশাকে আমি সারার উপরে বিজয় দিও না। তাফসিরে তাবারিতে আসছে, সারা আকাশের দিকে তাকায় বলতেছেন, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের রবকে রব বলে মেনে থাকি, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তকে স্বীকার করে থাকি, আর আমি যদি আমার ইজ্জতের চরিত্রের হেফাজত করে থাকি, আল্লাহ তুমি জালেমকে আমার উপরে বিজয় দিও না। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, আমার সারা যখন কেঁদে কেঁদে এই কথাগুলো বলতেছিল, তুমি তো তখন সেখানে ছিলে না। আমার কাছে এত ভালো লাগছে, আমি আমার সারার ডাকে সাড়া দিলাম। শুধু সাড়া দেই নাই, আমি জালেম বাদশাকে বিকলাঙ্গ করে দিলাম, তার হাত আমি অচল করে দিলাম, তার পা আমি অচল করে দিলাম, তার চোখ দুইটা ঝাপসা বানায় দিলাম, আর আমি আমার সাহারার জন্য জান্নাতে ঘর বানায় দিলাম। যেই নারী তার ইজ্জতের হেফাজত করে, ওই নারীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। আর আমার দেশে কিছু মা বোন আছে, ছেলে মাদ্রাসায় দেয় কিন্তু নিজে ইসলাম মানে না, প্র্যাকটিসও করে না, নামাজও পড়ে না, পর্দাও করে না। আসেনি? আসেনি? আবার যদি বলেন ছেলে মাদ্রাসায় পড়াও কিন্তু নিজে তো নামাজ পড়ো না, কব এর লিগেই তো ছেলের মাদ্রাসায় দিছি, ছেলের লেজ ধরে জান্নাতে যাবো। এরকম আসেনি? নোয়াখালীর কোম্পানিগঞ্জের দিকে এক মাহফিলে গেছি, তো এক নেতা আমার সাথে দেখা করতে আইসা মুসাফা করে কয়, মোল্লা ভাই দোয়া করেন যাতে আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতারি। তাই আমি বললাম, ভাই আজকে একটা নতুন মাসালা শিখলাম আপনার কাছে। কয় কি মাসালা? আমি কই যারা জান্নাতে যাইব তাদের একটা করে লেজও থাকবো। অনেকে আশা করে আছে অমুকের লেজ ধরে অমুকের হাত ধরে জান্নাতে যাব। এত সোজা, এত সোজা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এত সোজা না। আপনি যার আশায় বসে আছেন সে কার আশায় বসে আছে? প্রত্যেকটা মানুষের প্রকাশ্যে আমল, গোপন আমল আছে নাকি নাই? আছে। এই জন্য তাওবা করতে হবে কার কাছে? আদম আলাইহিস সালাম তাওবা করছেন কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা। পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ আমি জুলুম করছি আমার প্রতি, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, তুমি ছাড়া ক্ষমাকারীও কেউ নাই। নামাজের ভিতরে কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু, পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ক্ষমা চাইবেন কার কাছে? আমাদের আমলনামায় অপরাধ আছে না? না। কয়দিন আগে দেখলাম এক বরবুড়া কয় আমার জীবনে পাপও না, এই জন্য আমি তোবাও করি না। মানে ওই যে মোস্তাক ফয়েজি যে কয় ফিসাব নামে আইছে, কি জানি ফেরেশতা নামে আইছে। চিন্তা করেন,
কোন মানব সন্তান এ কথা বলতে পারে যে আমার জীবনে পাপ নাই? তো আসেন তো রাসূল কি বলতেছে? রাসূল বলতেছেন কুল্লু বানি আদম খাত্তা। রাসূল বলতেছেন সমস্ত বনি আদম গুনাহ করে। মানে আদম সন্তানেরা কি করে? গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন, বনি আদমের সন্তানদের মধ্যে তারা উত্তম যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে। আরেক হাদিসে নবীজি বলেছেন কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, কিন্তু আমরা নবীরা ভুল করি না, কারণ আমাদেরকে কন্ট্রোল করে কে? সুবহানাল্লাহ, আরো জোরে কোন। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, কিন্তু নবীরা কি করে না? ভুল করে না, কারণ নবীদেরকে কন্ট্রোল করে কে? স্পেশাল, কারণ নবীদের কাছে ওহী আসে। বলেন কি আসে? যেমন আপনাদের এলাকায় আমি আসছি না, একটু আগে আসছি, আপনাদের এলাকার যিনারা রাস্তা চিনেন তারা কিন্তু আমাকে ওখান থেকে নিয়ে আসছে, আনছে কিনা? তারা যদি আমার সাথে না থাকতো আমি 100 বার জিজ্ঞেস করা লাগতো, ভাই রাস্তাটা কোন দিকে যাব, জিজ্ঞেস করা লাগতো নাকি লাগতো না? লাগতো, কারণ আমাদেরকে সিনিয়র লোক নাই। এখন বলেন কোন পথে গেলে গুনাহ হয়, কোন কথা বললে গুনাহ হয়, এটা জানে কে? এজন্য আল্লাহ নবীদেরকে আগেই জানায়া দেয়, এদিকে যাবেন না, সেদিকে যাবেন না, এটা করা যাবে না, এটা বলা যাবে না। এই দৃষ্টান্ত কোরআনে একাধিকবার আছে না? না, লা তাকুলু রাইনা, আল্লাহ নবীরে কোন এটা কইন না, এটা বলা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। নবীকে আল্লাহ বলতেছে এটা বলবেন না, এটা বলবেন, এটা করবেন না, এটা করবেন। আল্লাহর নবী, আচ্ছা কোরআনুল কারিমে আপনাদের কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? তাহলে শেষ করে দিই, আরেকটু চলুক, অল্প একটু। রাজি আছেন তো?